আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাইকেলসনের ইন্টারফেরোমিটারকে নিয়ে বা ব্যতিচার যেই পরীক্ষা সেটা নিয়ে। এখান থেকে একটা ম্যাথ পরীক্ষায় আসছে 2016-তে অনার্সে। দর্পণের মাইকেলসন ইন্টারফেরোমিটারের ক্ষেত্রে আমরা পাশাপাশি দুইটা দর্পণ ইউজ করে আসলে পরীক্ষাটা করি। এই দর্পণের পরপর দুইটি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত হলে এত অ্যাংস্ট্রম এবং এত অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের সোডিয়াম আলো ব্যবহার করে সর্বাধিক উজ্জ্বল ব্যতিচারী ঝালর পাওয়া যাবে। তাহলে কি বললো, এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে। আমরা জানি যে সোডিয়ামের ক্ষেত্রে দুই ধরনের আমরা লাইট দেখতে পাই বা তরঙ্গদৈর্ঘ্য দেখতে পাই। একটা হচ্ছে এটা এবং একটা হচ্ছে এটা। স্যার আমরা এগুলো একটু তুলে ফেলি। চলো, এখানে এখানে ল্যামডার মান হচ্ছে কয়টা? দুইটা ল্যামডা আছে। তো একটা হচ্ছে আমরা ল্যামডা ওয়ান ধরি, ধরো একটা আমরা ল্যামডা ওয়ান ধরি 5890, এটাকে ল্যামডা ওয়ান ধরলাম। আর ল্যামডা টু মানে হচ্ছে 5896। এগুলার এককগুলা সুন্দর করে লিখি অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে আমরা মিটারে নিয়ে যাব মাই ডিয়ার স্টুডেন্টস। এসআই একক হচ্ছে মিটার। 5890 ইন্টু 10⁻10 মিটার। আর এটা হবে 5896 ইন্টু 10⁻10 মিটার। মনে রাখবা যে অ্যাংস্ট্রম থেকে মিটার নিতে হলে 10⁻10 দিয়ে গুণ দিতে হয়, ঠিক আছে? তাহলে তোমাকে এখানে জিজ্ঞেস করছে যে সঞ্চালনশীল দর্পণের পরপর দুটি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। এই দর্পণের পরপর দুটি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা ডি হিসাবে বিবেচনা করতেছি। সো এটাকে যদি আমরা ডি ধরি, এখন আমাদেরকে হচ্ছে ভাই এই ডি বের করতে হবে। সো আমরা এখানে লিখি ডি ইকুয়াল টু হচ্ছে ওয়াট, মানে ডি আমরা বের করব। এখন আমরা যে সূত্রটা জানি, সূত্রটা খুবই সিম্পল, কিন্তু তোমাকে মুখস্থ রাখতেই হবে। সূত্রটা হচ্ছে 2d ডিভাইডেড বাই ল্যামডা ওয়ান মাইনাস 2d ডিভাইডেড বাই ল্যামডা টু ইকুয়াল টু হচ্ছে হাফ। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? তো ভাই এখন এই ফর্মুলাতে তুমি ডি বের করবা, তাই না? তাহলে এক কাজ করো, 2d-কে কমন নিয়ে নাও। 2d-কে কমন নিলে তুমি পাবা 1/λ1 মাইনাস 1/λ2 ইকুয়াল টু হাফ। সেখান থেকে তুমি লিখতে পারো ডি ইকুয়াল টু তুমি লিখতে পারো 1 বাই, এখানে দেখো 2 আর 2 গুণ করলে হবে 4 ইন্টু 1/λ1 স্কোয়ার, সরি স্কোয়ার করতে পাইলাম, λ1 মাইনাস 1/λ2। এবার ভাই জাস্ট মানগুলো বসাইতে হবে, আর কিচ্ছু না। সো এখানে তুমি মান বসাও। এর মান বসালে এটা হবে 1/4, আর এই দিকে হবে 1/λ1। দেখো λ1 হচ্ছে এই যে 5890 ইন্টু 10⁻10, আর λ2 হচ্ছে এটা। সো জাস্ট সিম্পলি এই দুইটা মান আমরা এখানে বসাবো। 1/5890 ইন্টু 10⁻10 মাইনাস 1/5896 ইন্টু 10⁻10। আচ্ছা, এই জিনিসটা দেখতে একটু বিদঘুটে হয়েছে। এই জিনিসটাকে আমি একটু রিমুভ করি, এটাকে একটু রিমুভ করি, এটাকেও আমরা এটাকে একটু চেহারাটা একটু সুন্দর করি। এই যে এখানে দিলাম 1। ওকে, আচ্ছা। তা এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা করবো, আমি জাস্ট সিম্পলভাবে একটা ক্যালকুলেটার ইউজ করবো, আর কিচ্ছু না, ঠিক আছে? সো একটা ক্যালকুলেটার ইউজ করলে আমি বিশ্বাস করি তোমার অ্যান্সারটা এটা আসবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।